হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপফুলি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আছি। আর কি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি সংসার আর ভার্সিটির পাশাপাশি আমার ড্রিমগুলোকে কিভাবে পূরণ করছি। খুলনাতে আমার কিন্তু নিজের কোনো বাসা নেই, আর ছাদ সেটা তো বিলাসিতা, কিন্তু ওই যে মনের মধ্যে তীব্র ইচ্ছা গাছপালা লাগাবো, আমার গাছপালা থাকবে, পশু পাখি থাকবে। তার আগে আমি বলিনি আমি কি করছিলাম। এতক্ষণ আমি মাটির সাথে সার মেশাচ্ছিলাম, আর এই সার দেওয়া এবারই প্রথম। এর আগে আমি সার দেইনি গাছে। আলহামদুলিল্লাহ আমার কিন্তু এখন ভালোই গাছ আছে। আমার বাগানে 5 রকমের গোলাপ আছে, ফুলের আরো অনেক গাছ আছে, আর ফলের গাছও আছে। আমি 2টা বেলকুনিতে 2 রকমের গাছ লাগিয়েছি। একটা বেলকুনিতে আছে ফুলের, আর একটাতে এই যে যা যা দেখছেন মরিচ, ক্যাপসিকাম ইটিসি। এই বারান্দাতে যে গাছগুলো দেখছেন এগুলো বেশিরভাগই বিচি থেকে হয়েছে। আমি একটা কিছু খেয়ে বিচি লাগিয়ে দিয়েছিলাম, সেই বিচি থেকে গাছগুলো হয়েছে। কথা বলতে বলতে আমার সার দেওয়া কমপ্লিট। আজকে মূলত দেখাবো প্রতিদিন আমি কিভাবে গাছগুলোর যত্ন করি। আর গাছগুলোতে পানি দিলে মাটি বেরিয়ে আসে, একদম অপরিষ্কার হয়ে যায়। এগুলো আমার পরিষ্কার রাখতে হয়, কারণ আমার বিড়াল সবসময় এই দিক দিয়ে শুয়ে থাকে। যেহেতু ফুল গাছে প্রতিদিনই পানি দিতে হয়, আর আমার ভার্সিটিতে সকাল 7টার উদ্দেশ্যে রওনা দিতে হয়, এবং আস্তে আস্তে 4:30 পৌনে 5টা বেজে যায়। তারপরে এসে রান্না বান্না করা, ঘর মোছা, আরও যা যা কাজ থাকে আর কি। সবকিছু করে আমি রাতের সময়টা রেখেছি আমার গাছে পানি দেওয়ার জন্য। আর গাছে পানি দিয়ে বারান্দাটা সুন্দরভাবে ক্লিয়ার করে তারপরে ঘরটা মুছি। যে গরম পড়েছে এখন প্রতিদিনই গাছে পানি দিতে হয়। আর ফুল গাছগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম একটা নার্সারি থেকে। মাটির ব্যবস্থা এবং সারও সেখান থেকে। আমি থাকি 3 তলাতে, আর খুঁজে খুঁজে নার্সারি বের করা, সেখান থেকে মাটির ব্যবস্থা করা, সার, গাছপালা, এবং অবশেষে 3 তলাতে নিয়ে আসা পর্যন্ত। তারপরে গাছগুলোকে যত্ন করে এত সুন্দর ছোট থেকে এত বড় করা খুব একটা সহজ ছিল না। এই যে আমি 2বার করে মুছে ফেলেছি। হ্যাঁ, আমি এটা প্রাউডলি বলতে পারবো যে এটা সম্পূর্ণ আমি একাই করেছি। অনেকের হয়তোবা মনে হবে এটা কি এমন কাজ, মাত্র 3 তলাতে এতগুলো গাছ নিয়ে এসেছে, কিন্তু আমার তখন কেমন লেগেছিল আমি বুঝেছিলাম। যাই হোক, আর এই যে সেই মরিচ গাছ যেখান থেকে আমি প্রায় 1 ঝুড়ি মরিচ তুলে নিয়ে এসেছিলাম, এখনো অনেক ফুল আছে, আর কয়েকটা মরিচ ধরেও আছে। গত 1 মাস হলো আমার মরিচ কিনতে হচ্ছে না। চলুন আপনাদেরকে আর একটা বারান্দা দেখিয়ে নিয়ে আসি। এই যে ফ্লাবি ওর বারান্দায় শুয়ে আছে। আমি কিন্তু এই বারান্দার গাছগুলোতে আগে পানি দিয়ে ফেলেছি। আমি যে ভিডিও করব তখন এটা আমার মাথাতে আসেনি। সবচেয়ে বেশি নিট অ্যান্ড ক্লিন রাখতে হয় এই বারান্দা, কারণ ও এই বারান্দাতে বেশি শুয়ে থাকে। এই মেহেদি গাছটার বয়স 1 মাস এখনো হয়নি, একদম ছোট ছিল। আলহামদুলিল্লাহ কতগুলো পাতা গজিয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আর এই বারান্দার টবগুলো সবগুলোই মাটি, প্রায় টবের ভিতরে মাটি থাকাতে টবটা খুব বেশি ঠান্ডা হয়ে থাকে। আর ফ্লাবি ওর পুরো শরীর টবের সাথে লাগিয়ে শুয়ে থাকে। এখন গাছগুলোতে ফুল নেই, কিন্তু বেশ কয়েকটা দেখলাম কলি ফুটে আছে। কিছুদিন আগে আমার প্যারাটা একটু কম ছিল, কিন্তু এখন আমার প্যারাটা অনেক বেশি বেড়ে গেছে। আগে হেল্পিং হ্যান্ড ছিল, কিন্তু আমি হেল্পিং হ্যান্ডটা বাদ দিয়ে দিয়েছি। মানে জাস্ট মানসিক ট্রমার ভিতরে থাকতাম। নিজের কাজ নিজে যেভাবে করা যায় অন্য কেউ কি সেইভাবে করে দিবে? নিজের মন মতন তো অবশ্যই হবে না। আর এই বারান্দাও আমি এখন মুছে দিচ্ছি। এখন বলি আমি মানসিক ট্রমাটা কি জন্য বললাম। সংসার ছোট হোক আর বড় হোক, কাজ কিন্তু অনেক বেশিই থাকে। আমার পরিবারের লোকজন অনেক কম, 2 জন। এর জন্য এই না যে ঘর মুছতে হবে না, বা ঘর ঝাড়ু দিতে হবে না, বা থালা বাসন ধুতে হবে না, অনেক কাজ থাকে। তো উনি একদিন আসে না, সপ্তাহে 2 দিন আসে না, মাসে 5 দিন আসে না। আবার ঘর মুছে দিলে এখানে ময়লা থাকে, ঘর ঝাড়ু দিলে ওখানে ময়লা থাকে, কতই আর বলা যায়। যাই হোক, বাদ দিয়ে দিছি। এখন পারত পক্ষে অবশ্যই আমি আর কোনো হেল্পিং হ্যান্ডের সাহায্য নিব না। ফ্লাবি এই দোলনাতে বসে বসে আকাশ দেখে, আমার কাজকর্ম দেখে, চাঁদ দেখে, বাতাস খায়, দড়ি ধরে টানাটানি করে, দড়িটা খোলার চেষ্টা করে। আর এই যে এই বারান্দাটাও মোছা কমপ্লিট হয়ে গেছে। আজ এই অবধি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফ্লাবি সবাইকে আল্লাহ হাফিজ বলে দাও। এই যে ফ্লাবি, আল্লাহ হাফিজ সবাইকে।